ইরানের সামরিক সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি ভেবেছিল ইরান শেষ। আসলে ইসরায়েলের ধারণার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী তেহরান, আর সেই ভুলেরই মাসুল গুনছে তেল আবিব। ইসরায়েল ভেবেছিল ইরানের সামরিক নেতৃত্বকে হত্যা করে তারা গুড়িয়ে দিবে তেহরানের কমান্ডো সিস্টেম, কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। ইরানের সামরিক কাঠামোকে দুর্বল ভাবার মারাত্মক ভুল করেছে ইসরায়েল। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের দ্রুত পুনর্গঠনের সক্ষমতাই প্রমাণ করেছে। এসব কথা সাধারণ কারণ নয়, বরং খোদ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কোয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি বলেছেন এসব কথা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ট্রিটা পার্সি বলেন, ইসরায়েলিরা ইরানের পুনর্গঠনের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। তারা ভেবেছিল ইরানের কমান্ডো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দিয়েছে। তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক কমান্ডো ভেঙে দেওয়া, কিন্তু মাত্র 24 ঘন্টার মাথায় তেহরান যে শক্তি নিয়ে ফিরল তা দেখে হতবাক বিশ্ব। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম এবং এরো-3 প্রতিরক্ষা ব্যারিয়ার ভেদ করে একের পর এক বিস্ফোরণ ঘটায় তেল আবিবের ভেতর। ইরানি ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে ঢুকে পড়ছে। ইরানের সামরিক গঠন আবারও পুনর্বিন্যস্ত হয়ে গেছে রেকর্ড সময়ের মধ্যে। ইসরায়েলের এই ভুল মূল্যায়ন শুধু একটি যুদ্ধ নয়, হয়তো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে। ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংসের দাবিতে গত 13 জুন ভোররাতে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামে এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। জবাব দিতে অবশ্য দেরি করেনি তেহরান। পরদিনই শক্তিশালী পাল্টা হামলা শুরু করে ইরান। ফলে ইসরায়েলের ভেতরের একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে, ভেঙে পড়ে আবাসিক ভবন, আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের কয়েকশো মানুষ হতাহত হন। এসব ঘটনা প্রমাণ করেছে তেহরান শুধু টিকে আছে না, বরং আরও সংগঠিত হয়ে নতুন করে উঠে দাঁড়াচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি ভুল করে ফেলেছে ইরানের ক্ষমতা মূল্যায়নে? মোরশেদ আলম, সময়ের আলো।